হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, তোমার দাদাকে পুরোটাই সারপ্রাইজ দিয়েছি তোমার দাদাভাই। তো দেখো, তোমার দাদাভাইকে দেখেই বুঝতে পারছো তোমার দাদাভাই কতটা খুশি হয়েছে। দাদাভাইয়ের জন্য একটা গিফট আছে, তো সেই গিফটটা এবার দেবো। তো তোমরা দেখে বলো গিফটটা কেমন হয়েছে। তো চলো দেখো, তোমার দাদাভাইকে এবার আমি তোমার দাদাভাইয়ের হাতে গিফটটা তুলে দেবো। তো তোমাদেরকে একটা লাইফের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে তোমার দাদাভাই আমাকে কি গিফট দিয়েছিল। তো দেখো, এবার তোমার দাদাভাইকে আমার গিফটটা আমি তুলে দিলাম। তো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার গিফটটা কেমন হয়েছে। তো এই দেখো, পুরোটা ডেকোরেশন করেছি আমি, করেছিলাম আর আমার ননদের ছেলে করেছিল, দুজনে মিলে আমরা তো ডেকোরেশনটা করেছিলাম। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো দেখো, এই যে তোমার দাদাভাই দেখে তো খুব খুশি হয়েছে। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে কেন জানো? কারণ আমি তোমার দাদাভাইকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পেরেছি। তো ও কিছুই জানতো না, ওকে পুরোটাই সারপ্রাইজ করে দিচ্ছি। আমার সত্যি ওর খুশিতে আমার খুশি। আমার সত্যি খুব ভালো লেগেছে ওকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখো, এই যে আমরা কেক কাটিং করতে বসে পড়েছি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমার দাদাভাই আমাকে কি সারপ্রাইজ কি গিফট দিয়েছে, তার থেকে বড় কথা হলো যে আমার মাম্মামকে তোমার দাদাভাই গিফট দিয়েছে। এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। তো এই বছরটা আমার কাছে ভেরি স্পেশাল, কারণ আমার মাম্মামকে নিয়ে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি। তো দেখো, এই যে দুজনে মালা পরিয়ে নিয়েছি। ও তোমাদেরকে আরও একটা কথা বলবো, আমাদের অ্যানিভার্সারিটা ছিল 22শে জানুয়ারি। তো আমি ভিডিওটা এডিট করতে পারিনি, কারণ মাম্মাম অনেক ছোট নিয়ে ভিডিওটা এডিট করা হয়নি। যখনই ভেবেছিলাম ভিডিওটা এডিট করব, ও তখনই কান্না করে বা তখনই ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকি। তো সেই জন্য তোমাদেরকে আমি ভিডিওটা দিতে দেরি করে ফেলেছি। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো দেখো, এই যে আমি বসে পড়েছি ভিডিও করতে। তো এই জন্য ভিডিওটা দেরি করে পোস্ট করেছি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, এই যে আমি বসে পড়েছি, আমার সামনে কেক আছে। তো দেখো, আমি কিন্তু কেক কাটিংটা করে ফেলেছিলাম, বাট তোমাদেরকে সেই ভিডিওর ক্লিপটা দিতে পারিনি, কারণ ভিডিওটা আসছে না। তো দেখো, এই যে পুরো ডেকোরেশনটা কিন্তু আমার বুদ্ধিতে, আর আমার ননদের ছেলে ও আমাকে কিছুটা হেল্প করেছিল। তো দেখো, এই যে আমি এত সুন্দর করে সাজিয়েছিলাম। সব থেকে বড় কথা যে আমি মাম্মামকে নিয়ে এত মানে সুন্দর করে সাজাতে পারবো, এটা আমি ভাবতে পারিনি। কারণ যখনই সাজাতে যাচ্ছি তখনই ও কান্নাকাটি করছে। তো দেখো, এই যে আমাদের ফটোটা বিয়ের, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, দেখতে দেখতে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো তোমরা সকলে আমাদেরকে আশীর্বাদ করবে যেন আমরা সারা জীবন এরকম দুজনে একসাথে থাকতে পারি। আর আমার আমার মাম্মামকে নিয়ে যেন আমরা খুব খুশি থাকি। তো দেখো, এই যে তোমার দাদাভাই সত্যি কথা বলতে খুব লজ্জা পায় ভিডিও করতে বা ভিডিওর সামনে আসতে। তো ও আসেনি, তো কি হয়েছে, ও পাশে আছে। ওকেই তাহলে আমি বললাম যে তুমি তাহলে আমাকে ভিডিও করে দাও। তুমি যখন পাশে থাকবে না, তাহলে আমি নিজে নিজেই ভিডিও করি। ও আরও একটা কথা, আমাকে অ্যানিভার্সারিতে কে কী গিফট করেছে সেটা তো তোমাদেরকে বলাই হলো না। তো আমাদেরকে গিফট করেছে, তো পাশে পেছনে যে টিভিটা দেখতে পারছো, ওই টিভিটা গিফট করেছিল আমার মা। আর তোমার দাদাভাই গিফট করেছিল একটা লকেট। আর আমি তোমার দাদাভাইকে কী কী গিফট করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তোমার দাদাভাই কী গিফট করেছিল সেটাও তোমাদেরকে একটা লাইফের মাধ্যমে দেখিয়েছিলাম। তো দেখো, এই যে মাম্মাম ওর ঠাকুমার কোলে ছিল। তো দেখো, এই যে নিজে নিজে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর হলো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে 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 ঘুরে। তো কি করব বলো, আমি একটু সেজে গুজে নিয়েছিলাম, অনেকটা দিন পরে সাজলাম। তো ভাবছি একটু ভিডিওই করে নিই। এখন তো আর সেরকমভাবে সাজাও হয় না, আর কোথাও যাওয়া হয় না। তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার ভিডিও কিন্তু দেখতে থাকবে, আর শেয়ার করে দিও, একটু কমেন্ট করে দিও। বাই, টাটা, সবাই ভালো থাকবে।